বর্তমান শিমুলতলা বাজারের আগে শমশাননগর রোড বর্তমানে অবস্থান করছি। এখানে আপনারা দেখরা বর্তমানে পানির অবস্থা পুরা প্লাবিত, সড়ক আঁটু পানি। আপনারা দেখতে পারা নতুন একটা বাসার সামনে আছি আমরা, আর হইছে মেইন রোড শমশাননগর রোড। আর ও বাসার ভিতরে পানি ঢুকি গেছে। দেখা আপনারা দেখা একটা পানি অলরেডি আসলে পানি কমার কোনো সিস্টেমই নাই। পানি অতিরিক্ত পানি বাড়ের পানি ভিজে গেছে আস্তে আস্তে। আসলে বর্তমান পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে কেন বলার বাহিরে। এদিকে চাইলে মনেও ওর যে বন্যা হয়ে গেছে। আর এখানেও পানি সাঁতার পানি, মানে একজন মানুষ যদি এখানে দাঁড়ায় তাহলে তারে তুকাইয়া মিলতো নাই। এত প্রচুর পরিমাণ পানি কেন জলবদ্ধ হয়েছে। রাস্তার মাঝে আপনারা দেখা অনেক পানি, যা অনুভব করতে পাররা যে আসলে কতটুকু পানি হয়েছে। টানা 3 দিনের বৃষ্টি, এই পানি কতকা বাসার ভিতরে পানি, দোকানপাটে পানি। আমরা এখন একটা বাসার ভিতরে যাইরাম দেখি। আসলে মেইন রোডের লগে যে বাসাটা, বাসার ভিতরেও কিন্তু আসলে পানি ঢুকি গেছে। সারাটা বাসা এখন বর্তমানে তালাবদ্ধ, রুমের ভিতরে পানি, রুমে ভিতরে পানি। আমাদের সামনে যাই আর একটু তারা তালা মারিয়া কেজি সরি, কারণ বাসার ভিতরে পানি ঢুকি গেছে। এর কারণে বর্তমানে কেউ নাই। এটা হলো শিমুলতলা বাজার। বাজারের সামনে আসি, এদিকে যদি আমরা তাকাই তাহলে বোঝা যায় একটা সমুদ্রে পরিণত হয়েছে এই ধরনের পরিস্থিতি। দেখতে পারা রাস্তার মধ্যে মেইন রোডও শমশাননগর যে রোড, মেইন রোডের মাঝে আঁটু পরিমাণ পানি। মানে পরিস্থিতিটা তো ভয়াবহ। যদি বৃষ্টির পানিতে এই অবস্থা, তাহলে যদি গাং ছুটে তাহলে তো কি অবস্থা হইব, এটা তো আর বুঝার কল্পনার বাহিরে পরিস্থিতি। আশা সারা বাজারের দোকানগুলা পানিয়ে আসলে দোকানের পানি প্রবেশ করছে।
ও দেখুকা কিতা অবস্থা, পানি বেশি না কম? ভাই আজ আমার 3 দিন ধরে ভাই খাইছে না কিছু। ইয়া আল্লাহ, অবস্থা আসলে খুবই খারাপ। আসলে পানির অনেকটাই, পানি কিন্তু কমতির মাঝে নাই, পানি কিন্তু খুব বেশি বাড়ের, পানি বাড়তির মাঝে আছে, কারণ কমার কোনো সিস্টেমই নাই। কারণ বৃষ্টি তো আকাশে, আপনারা দেখরা আকাশগুলা, এবং খুবই বৃষ্টি আকাশে, তো পানি কমার আশঙ্কা খুবই কম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থানরত আছি। আমরা মনো ব্রিজের যে রোডটা আছে, ওই রোডের মাঝে আমরা বর্তমানে অবস্থানরত আছি। এই রোডের অবস্থা বেহাল, মানে পানি বর্তমানে আঁটু পানির উপরে। ও দেখুন আশেপাশের যে বাসাগুলো আছে, বাসাগুলোর ভিতরে পানি প্রবেশ করছে। ও দেখুন এত পরিমাণের পানি বাড়ছে বিগত 4 দিনে 5 দিনের মেঘে, কিন্তু এই মুহূর্তে আঁটু পানি আছে এই রোডের মাঝে। আমরা এখন মনোব্রিজ যাইরাম, আপনারা মনোব্রিজের বর্তমান অবস্থান তুলিয়া ধরমু। আপনারা ইতিমধ্যে আপনারা দেখছেন বিভিন্ন লাইভ, মাতার হাফন, তারপরে শিমুলতলা বাজার, তারপরে নাদির গ্রাম এলাকা। তো প্রত্যেকটা আশেপাশের যে নিচা জায়গার যত বাড়িঘর বা বাসা বাড়ি আছেন, প্রত্যেকটা জায়গায় পানিবন্দি। ও দেখুন আর একটা বাসার সামনে আমরা বর্তমানে আছি। এই বাসার পানি বর্তমানে আছে, আশেপাশে বাসার ভিতরেও হালকা পানি আছে। তো এরকম প্রত্যেকটা জায়গাতে পানি দোয়া করবা। আমরা মৌলিবাজার বাসির লাগি এবং মৌলিবাজার সহ বিভিন্ন জায়গায় উপজেলায় কুলাউরাও পানি বন্দি, অনেক বাসা বাড়ি আছেন, ঘর বাড়ি আছে, সবাই লাগি দোয়া করবা, আল্লাহ আমরা হেফাজতে রাখুন। ওদিকে যাওয়া যাইব না, আমরা ওদিকে ও দেখুকা অবস্থা। আমি ও রাস্তাটা খালি আপনার ক্রস করলাম, আপনারা ও দেখুকা পানির অবস্থা, লেভেলটা আপনারা বুঝুকা খালি।
ও তো হোক আপনারা লেভেল বর্তমানে মনু নদীর পাড়ও আছি মনু নদীর পাড়ও ও তো হোক আপনারা চুইচ গেট যে চুইচ গেটের কথা কইছিলাম অবশ্যই আপনারা দেখানির চেষ্টা করবো চুইচ গেটও যাইমু আমরা কিন্তু বর্তমানে আপনারা পানির যে অবস্থাটা আপনারা দেখুক মৌলভীবাজার মৌলভীজ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মৌলভীবাজার এই মুহূর্তে সরাসরি আপনারা দেখরা যে মনু নদীর পানির বর্তমান অবস্থা খুব বেশি পানি বাড়তে আছে অনেক বেশি পানি বাড়ের ক্ষমার কোনো নামগন্ধই নাই দেখরা বর্তমানে পানির স্রোত ভয়াবহ রূপ ধারণ করে আমরা মনু নদী আমরা দেখি সামনে গিয়া সামনের অবস্থা কীরকম দেখরা প্রত্যেকটা গেট খুলিয়া দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্রিজ গেট ব্রিজের গেট খুলিয়া দেওয়া হয়েছে পানির স্রোত আপনারা অনুভব করতে পারবেন প্রচুর স্রোত পানির বর্তমান মনু নদীর ভয়াবহ রূপ ধারণ করছে অনেক বেশি পানি আমরা বর্তমানে আছি মনু ব্রিজ সুইচ গেট এলাকার দেখা পানির কি স্রোত আমরা একটু বর্তমান অবস্থা মনু নদীর পানি অনেক বেশি স্রোত এবং খুব বেশি পানি বাড়ের পানির এত স্রোত বলার বাহিরে আসলে কিতা কইতাম পানি দেখলে খালি ডরই করে এত পানি অতিরিক্ত পানি বাড়ছে আর আকাশের তো বৃষ্টি তো আজকে মোটামুটি
প্রায় 2-2.5 ঘন্টা ধরে আর বৃষ্টি অন না, বর্তমানে মৌলভীবাজার অফ আছে, বৃষ্টি বর্তমানে বন্ধ আছে, কিন্তু আকাশে অনেক সাজ রয়েছে, খুব বেশি হাজ আছে কখনো। আর পানির ঢেউ দেখলে মনে হয় যে মনে হয় বাসায় নিল গিয়া কি ওলাহান অবস্থা। আপনারা দেখরা প্রত্যেকটা গেট কিন্তু খুলিয়া দেওয়া হয়েছে, একটা গেটও লামাইল নাই, কারণ পানির চাপ অনেক বেশি থাকার কারণে গেট অকল খুলিয়া দেওয়া হয়েছে। আর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার এই মুহূর্তে আপনার লগে যুক্ত হয়েছি আমি আব্দুর রহিম। মৌলভীবাজার চুইস গেট মনোব্রিজ এই মুহূর্তে বর্তমান অবস্থানরত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া করবা সবাই সিলেটবাসীর লাগি এবং সারা বাংলাদেশের লাগি, যেন আল্লাহ সবাই হেফাজতে রাখেন, বালা রাখেন, সুস্থ রাখেন, ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখইব অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লাইভে, সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।